এখন বাজে ওই 9টা 5-এর মতো, আর এখন কিন্তু সবাই যে যার মতো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। শুধু আমি একটা প্রাণী এখনও খেতে পারিনি। তো এখন যাবো রান্নাঘরে, গরম গরম রুটি বানাবো, তারপর খাবো। আমি কিন্তু সবসময় চেষ্টা করি রাতে রুটিটা আর কি গরম গরম খেতে, কারণ ওই ঠান্ডা হয়ে গেলে না এমনি শীতের টাইম একদমই খেতে ভালো লাগে না। রুটিটা এমন ওলট পালট করেছি যে রুটিটা পুরো ফেটেই গেছে। তো যাই হোক, তারপর খাবার টাবারগুলো নিয়ে ঘরে চলে এসেছি। আর দুপুরবেলা যে পুঁই শাক আলুর তরকারি করেছিলাম মাছ দিয়ে, সেটা দিয়ে আর কি রুটি খাবো। আর আমার না খুব একটা বাজে অভ্যেস, দুপুরবেলা যদি মাছ থাকে আর সেই মাছটা যদি আমি রাতে খেতে না পারি, তাহলে আমার ভীষণ পরিমাণে কষ্ট হয়। তো যেদিন যেদিন এরকম হয়, মানে ধরো একবেলার মাছ থাকে দুপুরবেলা, সেদিন আমি কী করি, আমার ভাগের মাছটা আমি দুপুরবেলা হাফ খাই আর রাতের জন্য হাফ বাঁচিয়ে রাখি, তাহলে আমার দুবেলাই মাছ হয়ে যায়। আর আমার না মাছ ছাড়া একদম খেতেই ভালো লাগে না। তো তারপরে চলে এসছে আর কি বাসন-কোসন মাজতে। শীতের টাইমে বাসন-কোসন মাজতে এই ঠান্ডার মধ্যে কী যে পরিমাণে কষ্ট হয় যে কী আর বলবো। তো তারপরে এখন চলে এসছে পাপার জিনিসপত্রগুলো আর কি গুছিয়ে রাখতে। ভালোভাবে নাইটি দিয়ে ঢেকে রাখি যাতে পোকা আরশোলা না ঢুকতে পারে।